রামায়ণা ভারতবর্ষের একটি অন্যতম বিখ্যাত সিনেমা হতে চলেছে। শুধুমাত্র সেটা বাজেটের দিক থেকে নয়, অবশ্য কাস্টের দিক থেকে। এত বড় কাস্টিং আজ পর্যন্ত কোনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি বলেই আমার বিশ্বাস। এই সিনেমার অলরেডি প্রি প্রোডাকশনের কাজ চালু হয়ে গেছে। অলরেডি রণবীর কাপুর লস অ্যাঞ্জেলেস থেকে ঘুরে এসছে ভিএফএক্স এর কাজের জন্য, এবং এই সিনেমার শুটিং মার্চ মাস থেকে স্টার্ট হবে। এই সিনেমাটাও 3টে পার্টে বেরোবে, যেটা আজ পর্যন্ত কখনো হয়নি। 3টে পার্টে একটা সিনেমা আজ পর্যন্ত কোনো সময় বেরোয়নি। 2টো পার্টে বেরিয়েছে, কিন্তু 3টে পার্টে বেরোবে। তো এই সিনেমার শুটিং মার্চ মাস থেকে চালু হবে, এবং এই রামায়ণের জন্য একের পর এক লোককে সাইন করানো হচ্ছে। অলরেডি রাম হিসাবে রণবীর কাপুর এবং সীতা হিসেবে সাই পল্লবী সাইন করে ফেলেছে, এবং তারা মার্চ মাস থেকেও শুটিং শুরু করবে। এবং হনুমানের জন্য সানি দেওয়ালকে অলরেডি অফার করা হয়েছে, উনি সম্ভবত এই রোলটা করতে পারে। এবং কুম্ভকর্ণের জন্য ওনার ভাইকে মানে ববি দেওয়ালকে অলরেডি অফার করা হয়েছে, যদিও ববি দেওয়াল এই ব্যাপারে কোনো কনফার্মেশন দেয়নি যে সে এই রোলটা করবে কিনা, কারণ সে 2 মাস সময় চেয়েছে এইটার রোলটা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কৈকেয়ীর জন্য লারা দত্তকে নেওয়া হয়েছে। এরকম বিভিন্ন লোককে অফার করা হচ্ছে বিভিন্ন চরিত্রের জন্য। প্রতিদিনকে নতুন নতুন ক্যারেক্টার বা পাশাপাশি নতুন নতুন ক্যারেক্টারের পাশাপাশি নতুন নতুন অ্যাক্টরদের নাম জানা যাচ্ছে যারাদেরকে অফার করা হয়েছে। এরকমই আরেকটা নাম জানা গেছে যে বিভীষণ চরিত্রটার জন্য নাকি বিজয় সত্যবতীকে নেওয়া হবে। এটা অত্যন্ত বিশাল বড় ঘটনা, কারণ বিজয় সত্যবতী বিভীষণের চরিত্রটা করলে সেটা কিন্তু দুর্দান্ত হবে। ইয়াশ যদি রাবণের চরিত্রটা করে, সেখানে বিভীষণের চরিত্রটা করে বিজয় সত্যবতী। এইভাবে বিজয় সত্যবতী অনেকটা উৎসাহী, এবং বিজয় সত্যবতীর সঙ্গে আপাতত কিছু টাকা পয়সা নিয়ে কথাবার্তা চলছে শোনা যাচ্ছে। তারপরেই নাকি বিজয় সত্যবতী এই সিনেমাতে সাইন করবে। এই যে সিনেমাটার যে ফার্স্ট পার্টটা, সেই ফার্স্ট পার্টটা রিলিজ করবে 2025 সালের দিওয়ালিতে, এবং শুটিং শুরু হবে এই বছর মার্চে, এবং জুন জুলাই পর্যন্ত শুটিং চলবে। ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত লাগছে আপনাদের কাছে, শুটিংটা এত কম দিন চলবে। তার কারণ হচ্ছে এর ভিএফএক্স এর পিছনে পুরো সময় ব্যয় করা হবে। প্রায় 1.5 বছর শুধুমাত্র এর ভিএফএক্স এর পিছনে ব্যয় করা হবে। 500 জন ভিএফএক্স এর ডেডিকেটেড হেড ওয়ার্কার নিযুক্ত করা হচ্ছে, যে শুধুমাত্র তারা এর ভিএফএক্স এর কাজ করবে। এবং প্রথম পার্টে মাত্র 15 দিনের কাজ আছে ইয়াশের, মানে রাবণের চরিত্রটা প্রথম পার্টে মাত্র 15 দিনে দেখানো হবে। এবং ইয়াশ টক্সিক মুভিটা কমপ্লিট করার পরেই এই সিনেমাটার শুটিং করবে, এবং সম্ভবত জুলাই একদম শেষের দিকে, মানে এই যে স্কেডিউলটা আছে স্কেডিউলটা শেষের দিকে একদম জুলাই মাসে 15 দিনের মতন শুটিং করবে। এমনি বেশিরভাগে যে পার্টটা, মানে প্রথম পার্টটাতে বেশিরভাগ রাম সীতাকেই দেখানো হবে, আর রাবণের পার্টটা একদম অল্প। সেকেন্ড এবং থার্ড যে আসবে যে পার্টটা, সেইটাতে কিন্তু বেশি সময় মানে রাবণকে দেখানো হবে, মানে রাবণের বেশিরভাগ জায়গাটা সেখানে কেন সেকেন্ড এবং থার্ড পার্টে। তো ফার্স্ট পার্টটা রিলিজ করবে হচ্ছে সামনের বছর, মানে 2025 সালের দিওয়ালিতে। তো ভেবে দেখুন যে কত বড় মাপের হতে চলেছে এই সিনেমাটা, যে এক একটা ক্যারেক্টারের জন্য যে যারা লোককে না হচ্ছে তাদের বিশাল বিশাল নাম। নিতেশ তিওয়ারি এই সিনেমাটা ডাইরেক্ট করছে এবং প্রডিউস করছে। আরেকজন প্রডিউসার হচ্ছে নমৃত মালহোত্রা। নীতিশ তিওয়ারি এবং নমৃত মালহোত্রা যৌথভাবে এই সিনেমাটা প্রডিউস করবে। এই সিনেমার শুটিং কমপ্লিট করার পর রণবীর কাপুর লাভ অ্যান্ড ওয়ার বলে যে সিনেমাটা সঞ্জয় লীলা বানসালি, সেটা শুটিং স্টার্ট করবে। তো এই সিনেমার শুটিং জুন জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে, এবং তারপরে ভিএফএক্স এর জন্য সময় দেওয়া হবে। একদম বিশাল বড় মাপের একটা ভিএফএক্স হতে চলেছে। প্রায় আপনার 300 দিন এই ভিএফএক্স এর পিছনে দেওয়া হবে। তার মানে ভেবে দেখুন যে এটা কি স্কেলে হতে চলেছে। এবং সামনের বছর দিওয়ালিতে এই সিনেমাটা রিলিজ করে, যদি কোনো রকম কোনো প্রবলেম না আসে। তো এখন দেখার যে এই সিনেমাটা কিরকম হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।